12ই রবিউল আউয়ালে নবীজির ইন্তেকাল হয়েছে, এটা মুতামাদ নয়, অথেন্টিকভাবে প্রমাণিত নয়, নির্ভরযোগ্যভাবে বাস্তবতার নিরিখে প্রমাণিত নয়, বরং সহিহ বুখারীর হাদিসের বিপরীত। নবীজি 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছে, এটা বুখারী শরীফের হাদিসের বিপরীত। যার কারণে দুইজন বিখ্যাত মুহাদ্দিস, একজন হলো হাফিজুল হাদিস এবং নাকিদ ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, যিনি 6 লক্ষাধিক হাদিসের সনদ মুখস্থ জানতেন, মারহাবা বলেন, শারিহে বুখারী ছিলেন। তিনি তার ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে লিখেছেন। আরেকজন হলো শারিহে বুখারী ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি, তিনিও তার মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। ওনারা বলেছেন যে মুতামাদ, অধিকতর নির্ভরযোগ্য হলো, অথেন্টিকভাবে প্রমাণিত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল শরীফের 2 তারিখে ইন্তেকাল করেছেন। 12 তারিখে ইন্তেকাল কোনোভাবেই প্রমাণিত হয় না। এটা দুইজন মুহাদ্দিসের ফয়সালা। পাশাপাশি আরেকজন মুহাদ্দিস ইমাম সুহাইলি রহমতুল্লাহ আলাইহি, ইমাম সুহাইলি কিন্তু ইমাম কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহির সমসাময়িক, শিফা শরীফের লেখক যিনি, ওনার সমসাময়িক ইমাম সুহাইলি। ওনার একটা বিখ্যাত সিরাত গ্রন্থ রয়েছে, ওটার নাম হলো রাউদুল উনফ। আমার বাম পাশে যিনি বসা, উনি এই অঞ্চলের অসংখ্য আলেমের উস্তাদ। রাউদুল উনফ যে সকল আলেম ভাইদের ঘরে আছে, আপনারা প্রিয় নবীজির বেলাদাতের চ্যাপ্টারটা দেখবেন, সেখানে তিনি অথেন্টিকভাবে প্রমাণ করেছেন বিভিন্ন হাদিস এনে যে রবিউল আউয়াল শরীফের 12 তারিখে নবীজির উফাত শরীফ কোনোভাবেই প্রমাণিত হয় না। কিভাবে প্রমাণিত হয় না? ইমাম ইবনু হাজার আসকালানী, ইমাম কাস্তালানী, ইমাম সুহাইলি, আরো অন্যান্য ইমামরা তিনারা উল্লেখ করেছেন। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন যেদিন, সেই হজের যে উকুফে আরাফা হয়েছিল, আরাফার ময়দান যেদিন সংগঠিত হয় সেদিন ছিল সোমবার, শুক্রবার। কি বার? জোরে বলেন, কি বার? শুক্রবার ছিল। খুব খেয়াল করে শুনবেন, ইয়াউমে আরাফা ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন ছিল। এবার আপনি কাগজ কলম নিয়ে বসেন, জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা, সেদিন শুক্রবার, 10 তারিখ শনিবার, 11 তারিখ রবিবার, 12 তারিখ সোমবার, 13 তারিখ মঙ্গলবার, এইভাবে হিসাব করে করে জিলহজ মাস আপনি 29 কিংবা 30 দিনে পূর্ণ করেন। আরবি মাস 30 দিনের বেশি হয় না, 28 দিনও হয় না, হয় 29 হবে না হয় 30 হবে। জিলহজ আপনি 30-এ পূর্ণ করেন অথবা 29-এ করেন। এরপরে জিলহজ মাসের পরে হলো মাহে মুহররম। মুহররম মাস পুরো একটা মাস আপনি কাগজে লেখেন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, এভাবে লেখেন এক একটা তারিখের সাথে সাথে লিখে 29 দিনে বা 30 দিনে মুহররম মাস কমপ্লিট করেন। করার পরে মাহে সফর আসবে। সফর মাসও ঠিক প্রত্যেকটা তারিখে তারিখে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল, এভাবে তারিখে তারিখে লিখেন। লিখে সফর মাস 29 দিনে কিংবা 30 দিনে কমপ্লিট করেন। এরপরে হলো মাহে রবিউল আউয়াল শরীফ। এই রবিউল আউয়াল শরীফের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আপনি ওই ধারাবাহিক বার মিলিয়ে মিলিয়ে আনেন। যতবার চেষ্টা করবেন, কোনো মাস 29, কোনো মাস 30, কিংবা সবগুলি 30 কিংবা সবগুলো 29, এভাবে যদি আপনি 1000 বার চেষ্টা করেন, কোনো ক্রমেই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার হয় না। কথা কি বুঝতেছেন আপনারা? জিলহজের 9 তারিখ উকুফে আরাফা, যেদিন নবীজি ভাষণ দিয়েছিলেন, সেদিন শুক্রবার। ওই দিন থেকে ধারাবাহিক হিসাব করে রবিউল আউয়ালের 12 তারিখে যেভাবে আপনি হিসাব করেন, কোনো মাস 29, কোনো মাস 30, অথবা সবগুলি 30 অথবা সবগুলো 29, মিলিয়ে মিলিয়ে দেখবেন কোনো ক্রমেই রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সোমবার পড়ে না। অথচ বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিস গ্রন্থ প্রমাণ করে, সমস্ত মুহাদ্দিসিন ইজমা ঐক্যবদ্ধ ঘোষণা করেছেন যে আল্লাহর হাবিব সোমবার ইন্তেকাল করেছেন। তাহলে সোমবার ইন্তেকালের বিষয়টা অথেন্টিক, প্রমাণিত, নির্ভরযোগ্য। কিন্তু
12ই রবিউল আউয়ালে সোমবার পরে, এটা অথেন্টিক না, এটা বাস্তবসম্মত না। এই জন্য ইবনু হাজার আসকালানি, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি, ইমাম সুহাইলি, ইমাম জুরকানি, অন্যান্য মুহাদ্দিসরা তিনারা বলেছেন নবীজি 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছে। এটা মুতামাদ নয়, এটা নির্ভরযোগ্য নয়, এটা প্রমাণিত নয়। এটা বলতে পারবেন কোন কোন আসারের মধ্যে আছে, সে আলোকে বলতে পারবেন, কিন্তু অথেন্টিকভাবে এটা প্রমাণিত নয়। এই জন্য ওয়াহাবিদের যে দাবি যে 12ই রবিউল আউয়ালে নবীজির জন্ম, 12ই রবিউল আউয়ালে নবীজির ইন্তেকাল, এই দাবিটাও 100% নয়।